বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্বে ২৬ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা দুর্বার রাজশাহীর, কিন্তু নিজেদের পারিশ্রমিক না পেয়ে সেই ম্যাচটি রাজশাহীর খেলোয়াড়রা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে গুঞ্জন উঠেছিল ক্রিকেট পাড়ায়। সেই নাটকের হলো অবসান। অবশেষে পারিশ্রমিক পেলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ম্যাচ শুরু ঠিক আগ মুহূর্তে ফেসবুকে খাম হাতে হাসি খুশিভাবে ছবি আপলোড করে বিষয়টি নিশ্চিত করেন দলটির অধিনায়ক এনামুল হক বিজয়। তবে বিজয়ের আপলোড করা সেই ছবিতে খাম হাতে দেখা যায় শুধুই স্থানীয় ক্রিকেটারদের। বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক পেয়েছেন কিনা এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের বিপক্ষে খেলতে মাঠে আসা রাজশাহী দলে দেখা যায়নি কোনো বিদেশি ক্রিকেটারকেই। স্থানীয় ক্রিকেটারদের নিয়েই টিম হোটেল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসে দুর্বার রাজশাহী। অথচ বিপিএল এর নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোকে ম্যাচে কমপক্ষে ২ জন বিদেশি ক্রিকেটার খেলাতেই হবে। তাই রাজশাহীর সেই বিদেশি ক্রিকেটারদের মাঠে আনতে টিম হোটেলে বাস পাঠিয়েছে বিসিবি। তাই তো প্রশ্ন জাগছে, পারিশ্রমিক না পেয়ে কি তাহলে মাঠে আসেননি বিদেশি ক্রিকেটাররা? যদি তাই হয় তাহলে এতে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কিনা?